আমাদের সমাজে আজও একটি ভুল ধারণা প্রচলিত আছে। মানসিক রোগ মানেই হয়তো জীবনের ইতি। মানসিকভাবে অসুস্থ একজন মানুষ হয়তো আর কখনো স্বাভাবিক বা সফল হতে পারে না। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। আমরা আজ শুনব এমন এক মানুষের গল্প যিনি জীবনের অর্ধেকেরও বেশি সময় তীব্র স্কিজোফ্রেনিয়া নামক কঠিন মানসিক ব্যাধিতে আক্রান্ত ছিলেন। অথচ এই স্কিজোফ্রেনিয়ার সাথে লড়াই করেই তিনি জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। এটি কিংবদন্তি গণিতবিদ জন ন্যাশের গল্প, যা প্রমাণ করে মানসিক ব্যাধি কখনোই আপনার স্বপ্ন বা অর্জনের পথে চূড়ান্ত বাধা হতে পারে না। 1950-এর দশকের শেষ ভাগ, মাত্র 30 বছর বয়সে যখন জন ন্যাশ গণিতের জগতে ইতিহাস তৈরি করছিলেন, তখনই তার জীবনে নেমে আসে এক ঘন অন্ধকার। তিনি আক্রান্ত হন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াতে। এই রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক বাস্তবতা আর কল্পনা জগতের মধ্যে তফাৎ করতে পারে না। জন ন্যাশ এমন কিছু কণ্ঠস্বর শুনতে পেতেন যা কেউ শুনতে পেত না, এমন সব মানুষকে দেখতে পেতেন যাদের অস্তিত্বই ছিল না। তিনি বিশ্বাস করতেন তাকে নাকি সিআইএ তাড়া করছে এবং পত্রিকায় গোপন সাংকেতিক ভাষায় তার কাছে মেসেজ আসছে। যে মস্তিষ্ক দিয়ে তিনি বিশ্বকে নতুন গণিত শিখিয়েছিলেন, সেই মস্তিষ্কই তাকে বন্দি করে ফেলেছিল এক চরম মনস্তাত্ত্বিক ফ্যান্টাসির ভেতর। পরবর্তী প্রায় 30 বছর ধরে চলে তার এই বিভীষিকাময় সমস্যার চিকিৎসা আর সংগ্রাম। বারবার মানসিক হাসপাতালে ভর্তি, থেরাপি, ইলেকট্রিক শক আর ভারী ওষুধের প্রভাবে ন্যাশের শারীরিক ও মানসিক অবস্থা ভেঙে পড়ে। বিশ্বের সেরা গবেষণাগার থেকে তিনি ছিটকে পড়েন। ক্লাসরুমের বদলে তার ঠিকানা হয় মানসিক হাসপাতালের অন্ধকার ঘর। সবাই ধরেই নিয়েছিল জন ন্যাশ নামের এই জিনিয়াস লোকটি চিরতরে হারিয়ে গেছেন। কিন্তু ন্যাশের লড়াইটা চিকিৎসকদের ধারণার চেয়েও বড় ছিল। 1980-র দশকে ন্যাশ বুঝতে পারলেন ওষুধ হয়তো তার মনের এই কাল্পনিক দৃশ্যগুলো মুছে দিতে পারছে না, কিন্তু তার নিজের ইচ্ছা শক্তি তা পারবে। তিনি তার রোগকে অস্বীকার না করে রোগটির সাথে বসবাস করা শিখলেন। তিনি নিজের যুক্তি দিয়ে নিজেকে বোঝালেন মাথার ভেতরের এই কণ্ঠস্বর বা ছায়ামূর্তিগুলো কাল্পনিক। অবশেষে 1994 সাল, দীর্ঘ 3.5 দশকের মানসিক অন্ধকারের পর বিশ্বমঞ্চে রচিত হলো এক অবিশ্বাস্য ইতিহাস। গেম থিওরি বা ন্যাশ ইকুইলিব্রিয়াম এর অসামান্য অবদানের জন্য জন ন্যাশ পান অর্থনীতিতে নোবেল পুরস্কার। বিশ্ব অবাক হয়ে দেখেছিল প্রায় 3.5 দশক এক মারাত্মক মানসিক রোগীর সাথে যুদ্ধ করেও কিভাবে একজন মানুষ সাফল্যের একদম শিখরে পৌঁছতে পারেন। তার এই নোবেল জয় শুধু একজন গণিতবিদের জয় ছিল না, এটি ছিল পৃথিবীর কোটি কোটি মানসিক রোগীর জন্য এক আশার প্রদীপ, যা প্রমাণ করেছিল মানসিক রোগ মানে জীবনের শেষ নয়। জন ন্যাশের জীবন আমাদের শেখায় শরীরের অন্যান্য অঙ্গ যেমন অসুস্থ হতে পারে, আমাদের মস্তিষ্ক ও মনও ঠিক একইভাবে অসুস্থ হতে পারে। কিন্তু মানসিক ব্যাধি নিয়ে বেঁচে থাকার অর্থ এই নয় যে আপনি বড় কিছু করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তবে এই অন্ধকার সময়ে তার সবচেয়ে বড় ছায়া হয়েছিলেন তার স্ত্রী অ্যালিসিয়া ন্যাশ। অ্যালিসিয়ার অটল ভালোবাসা ও ধৈর্য না থাকলে হয়তো জন ন্যাশ কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন না। পরে তাদের এই সংগ্রাম ও ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে একটি মুভি, এ বিউটিফুল মাইন্ড। আসলে সঠিক সহমর্মিতা, ভালোবাসা এবং নিজের অদম্য ইচ্ছে শক্তি থাকলে যে কোনো মানসিক ব্যাধিকে পরাজিত করে ইতিহাসের পাতায় নাম লেখানো সম্ভব। মানসিক রোগকে তাই ভয় না পেয়ে একে জয় করাই হোক আমাদের লক্ষ্য। আর সেজন্য সঠিক সময়ে সঠিকভাবে সমস্যা চিহ্নিত করা ও প্রফেশনাল হেল্প নেওয়াটাও জরুরি।